ব্যাংক স্টেটমেন্ট কি কাজে লাগে, কেন গুরুত্বপূর্ণ এবং কত টাকা চার্জ কাটে, এটা না আজকে ছোট্ট ভিডিও। আসসালামু আলাইকুম, মাটি ব্যাংক ছাড়া পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ব্যাংক স্টেটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ যারা ব্যাংকে লেনদেন করে থাকে, হোক সেটা সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট বা এসেন্ট অ্যাকাউন্ট, ট্রানজাকশন যে সমস্ত অ্যাকাউন্ট হয়ে থাকে সে সমস্ত ব্যাংকের স্টেটমেন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আপনি যেভাবেই লেনদেন করেন না কেন, একটা ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে আপনার লেনদেনের আয়না। মানে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট হোক বা বিজনেস অ্যাকাউন্ট হোক, সেই বিজনেস এবং পার্সোনাল অ্যাকাউন্টের আয়নাকে বলা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। আপনি হয়তো ক্যাশে লেনদেন করতে পারেন বা ট্রান্সফার করতে পারেন বা ক্লিয়ারিং হাউসে ধরাতে পারেন, অথবা আরটিজিএস, বিএফটি, যে কোনো ভাবে আপনি অনলাইন অফলাইনে লেনদেন করেন না কেন, ব্যাংকে আপনার কি পরিমাণ টাকা ক্রেডিট হয়েছে বা ডেবিট হয়েছে, একটা ব্যাংকের স্টেটমেন্ট হচ্ছে যে আয়না বলা হয়। কারণ আপনার ব্যাংকের লেনদেন দেখলে বোঝা যায় আপনার ব্যাংকে আপনার পার্সোনাল যে অ্যাকাউন্টটা ছিল সেটা কি অবস্থা, অথবা আপনার ব্যবসার যে গ্রোথ সেটা কেমন। অর্থাৎ এক কথায় ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে আপনার ব্যাংকের যে লেনদেন, সেটা হচ্ছে এক ধরনের আয়না। কারণ এই ব্যাংকের স্টেটমেন্ট উপরে অনেক কিছু নির্ভর করে। তো ব্যাংক স্টেটমেন্ট কেন গুরুত্বপূর্ণ? ব্যাংক স্টেটমেন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি কোনো ব্যাংকে লোন নিতে চান বা আপনি যদি এনজিওতেও লোন নিতে চান, ব্যাংক স্টেটমেন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ব্যাংকে তো আপনার লেনদেন অবশ্যই দেখাতে হবে, 6 মাস অথবা 1 বছরে ব্যাংক স্টেটমেন্ট কিন্তু তারা চেয়ে বসে। আপনি যদি বিদেশ যেতে চান, মানে দেশের বাইরে যেতে চান, অবশ্যই কিন্তু ব্যাংক স্টেটমেন্টটা গুরুত্বপূর্ণ, সাথে সলভেন্সি সার্টিফিকেট দিতে হয়। আপনি যদি এই ব্যাংক স্টেটমেন্ট অন্য কোনো কাজ ইউজ করতে পারেন, বিশেষ করে আপনার ট্যাক্স রিটার্ন, এই ট্যাক্স রিটার্ন কিন্তু ব্যাংক স্টেটমেন্টটা গুরুত্বপূর্ণ। মানে ট্যাক্স রিটার্ন যখন আপনি দিতে যাবেন, 3,50,000 টাকা উপরে যারা দিতে চান, মানে যাদের ইনকাম আছে, তারা কিন্তু সেই ট্যাক্স রিটার্ন দিয়ে থাকেন, তখন কিন্তু ব্যাংক স্টেটমেন্ট কাজে লাগে। তাছাড়া আপনি যদি মামলা মোকদ্দমায় কোনো কিছু প্রমাণ স্বরূপ উপস্থিত করতে চান বা আপনি কোনো কিছু ডিজাইন করতে চাচ্ছেন ইত্যাদি ক্ষেত্রে, অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট গুরুত্বের কিন্তু শেষ নেই। এক কথায় ব্যাংক স্টেটমেন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং ব্যাংক স্টেটমেন্ট চার্জ কত? ব্যাংক স্টেটমেন্ট চার্জ কিন্তু ব্যাংক টু ব্যাংক ডিফারেন্স আছে, মানে এক এক ব্যাংক এক এক রকম কাটে। তবে সাধারণত হচ্ছে যে 115 টাকা থেকে 230 টাকা ম্যাক্সিমাম ব্যাংকে কাটে। হয়তো কোনো কোনো ব্যাংক হয়তো সামান্য একটু বেশি কাটতে পারে। 115 টাকা ম্যাক্সিমাম ব্যাংক, অথবা 230 টাকা ব্যাংক হয়তো একটা স্টেটমেন্ট কেটে রাখে। তাছাড়া আপনি যদি জানুয়ারি মাস অথবা জুলাই মাসে কিন্তু ব্যাংক স্টেটমেন্ট নিতে চান, তাহলে এই 2 মাস কিন্তু ব্যাংক স্টেটমেন্ট ফ্রি পাবেন। মানে এই 2 মাসে কোনো ব্যাংক স্টেটমেন্ট চার্জ রাখা হয় না, কারণ আপনি যেহেতু এই বছর 6 মাস পর পর যে আপনার এই যে আপনার একটা সার্ভিস চার্জ কাটে, আপনার ব্যালেন্স কত ছিল আপনাকে কিন্তু জানানো হয়, তখন আপনি একটা ব্যাংক স্টেটমেন্ট পেতে পারেন। যাই হোক, এটা ছিল ছোট্ট ভিডিও ব্যাংক স্টেটমেন্ট কি কেন গুরুত্বপূর্ণ, কি কাজে লাগে। ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, মাঠে চ্যানেল পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।